হ্যালো বন্ধুরা, ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এবিটি এর অঙ্কের পেজ নাম্বার 357 পেজের যে অঙ্কগুলি আছে তা আজকে আমরা সমাধান করব। তো 397 পেজের যে অঙ্কগুলি আছে তার একের দাগে অর্থাৎ এমসিকিউর যে প্রশ্নগুলি আছে সেখান থেকে আমরা শুরু করব। এমসিকিউর যে একের প্রশ্নটি আছে সেটি হলো, শতকরা সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরের সুদ ওই সময়ে সমূল বৃদ্ধির 4/9% অংশ হবে। তো এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে সময় হচ্ছে অর্থাৎ 20 বছরে দেওয়া আছে। তো এখন তাহলে আমরা ধরবো যে সমাধান করতে হলে সময় যেটাকে টি দিয়ে প্রকাশ করবো সেটা হচ্ছে 20 বছর। আর সুদের হারটা আমাদের এখানে নির্ণয় করতে হবে এক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। তো সুদের হারটা আর দিয়ে প্রকাশ করবো, সেটাকে জিজ্ঞাসা চিহ্ন দিব কারণ এটাকে নির্ণয় করতে হবে। আর এখন আমরা আগে আসলটাকে ধরবো, এখন যে পি দিয়ে প্রকাশ করবো সেটা হচ্ছে এক্স। আসলটাকে আমরা এখন ধরে লিখবো আসল এক্স। তাহলে যেমন এখান থেকে সুদ নির্ণয় করার চেষ্টা করি, তো সুদ আই দিয়ে প্রকাশ করব। তো লিখবো যে সুদ ইজিক্যাল টু এক্স, অর্থাৎ পি টি আর বাই 100। তো পি মান ছিল এক্স, তো লিখেছি এক্স, টি হচ্ছে 20 বছর, আর আরটা লিখেছি আরের কোনো মানটা নির্ণয় নেই, মান নেই বলে আমরা আর মান আরই লিখেছি, আর বাই দিয়ে নিচে 100 লিখেছি। এখন যদি 20 গিয়ে 100 দিয়ে কাটি তাহলে পাবো 5। তাহলে তাই লিখেছি যে এক্স আর বাই 5, কারণ 20 5 100। তাহলে এরপরে আমরা যদি সমাধান করি তাহলে লিখবো যে সববৃদ্ধি মূল, যেটা সববৃদ্ধি মূল হচ্ছে সুদ প্লাস আসল। তো এখন আমরা ধরেছিলাম আসল হচ্ছে এক্স আর সুদ বেরিয়েছে তোমাদের এইটা, অর্থাৎ এক্স আর বাই 5। তো আমরা এখন দুটোকে যোগ করবো, এক্স প্লাস লিখবো যে এক্স আর প্লাস 5, এটা লিখেছি। তো এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করে দিই তাহলে পাচ্ছি যে 5x প্লাস এক্স আর বাই 5, এটাকে এখানে গুণ করলে হবে 5x আর প্লাস এখানে এক্স আর আছে আগে থেকে বাই টোটালটা নিচে 5। এটা হচ্ছে সববৃদ্ধি মূল। এখন তোমাদের একটা শর্তে দেওয়া আছে, দেখো 20 বছরের সুদ ওই সময়ে সববৃদ্ধি মূলের 4/9%, অর্থাৎ সুদটা হচ্ছে ওই সময় সববৃদ্ধি মূলের 4/9 অংশ। তো যদি আমরা এটা তাহলে লিখি, অর্থাৎ লিখবো যে সুদ আমাদের এটা ছিল, সুদ হচ্ছে এক্স আর বাই 5 লিখেছি, এটা ইজিক্যাল টু সববৃদ্ধি মূলের 4/9 অংশ। তো সববৃদ্ধি মূল্যটা তোমাদের এইটা বেরিয়েছে যে 5x প্লাস এক্স আর বাই 5, তো লিখেছি 5x প্লাস এক্স আর বাই 5 ইন্টু 4/9, কারণ এত অংশ দেওয়া ছিল প্রশ্নে। তো এটা যদি আমরা সমাধান করি একইভাবে বাদে লিখেছি এক্স আর বাই 5 ইজিক্যাল টু, এই দুটো থেকে আমাদের এক্স আছে তাই এক্স কমন নিয়েছি, তো বাকিটা লিখেছি 5 প্লাস আর 5 প্লাস আর বাই নিচে 5 লিখেছি টোটালটা ইন্টু 4/9। তো এই এক্স আর এখানে এক্স কাটা যাবে, এখন বাকি থাকবে এক্স আর বাই 5 ইজিক্যাল টু দিব। এই 4টা উপর দুটোর সঙ্গে গুণ হবে, তো 5-এর সঙ্গে একবার গুণ হলে 20 প্লাস তোমাদের আর এর সঙ্গে 4 গুণ হলে 4r বাই 9-এর সঙ্গে যদি 5 গুণ হয় তাহলে হবে 45। তো এখানে আমরা লিখবো যে এই 5টা যদি এখান দিয়ে কাটি তাহলে পাবো যে 5 9 45 9, আর 9টা আর এর সঙ্গে গুণ হবে তাহলে হবে 9r ইজিক্যাল টু এ পাশে যেটা ছিল সে পাশে লিখবো, অর্থাৎ 20 প্লাস 4r। তো এই 4rটা এই পাশে এলে হবে তোমাদের মাইনাস আসবে, তাই লিখবো যে 5r ইজিক্যাল টু, এখানে আগে থেকে 20 ছিল তো 20, তো আর ইজিক্যাল টু লিখবো যে 4%, কারণ 5টি যদি এখানে ভাগ করে আসে তাহলে এখানে 20 থেকে ভাগ করলে আমাদের পাবো 4, তাই লিখেছি আর ইজিক্যাল টু 4%, অপশন হবে তোমাদের এ। এরপরে আমরা 1-2 দাগটা সমাধান করবো। তো 1-2 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এক্স ভ্যারিজেস কিউব রুট অফ ওয়াই হলে নিচের কোনটি সঠিক। তো এর যদি আমরা সমাধান করতে হয় তাহলে এই যে এটা লিখবো প্রথমে এক্স ভ্যারিজেস কিউব রুট অফ ওয়াই। তো আমরা যদি এখন এক্স এর কিউব করি তো লিখেছি এক্স কিউব, যে ভ্যারিজ আছে অর্থাৎ সমানুপাতিক আছে এখানে, তো লিখবো যে ওয়াই। আর যদি এরও তাহলে কিউব করবো, তো এর কিউব করলে আমাদের এখানে কিউব রুট উঠে যাবে, তো এখানে বাকি থাকবে শুধু ওয়াই। তো এখন লিখবো যে এক্স ভ্যারিজেস ওয়াই কিউব, ওয়াই ভ্যারিজেস এক্স কিউব, যেটা হবে তোমাদের অপশন এ। এরপরে আমরা 1-3 একটা সমাধান করব। তো 1-3 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এ বি সি ডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, আর এ বি পি একটি সমবাহু ত্রিভুজ হলে কোন সিপিডি ইজিক্যাল টু কত, অর্থাৎ কোন সিপিডির মানটা নির্ণয় করতে হবে। তো প্রথমে এবিসিডি আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি, এই যে দেখো এবিসিডি একটা বর্গক্ষেত্র, অর্থাৎ এর প্রতিটি বাহু সমান। এখন এই বলেছে পি একটি মধ্যবিন্দু, পি একটা আমি মধ্যবিন্দু ধরেছি এখানে, তাহলে বলেছে যে এ পি বি একটি সমবাহু ত্রিভুজ, এ পি বি অর্থাৎ এইটা, এই দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটি বাহু সমান। ত্রিভুজ হলে কোন সি পি ডি, অর্থাৎ এই কোণটা তোমাদের জিজ্ঞাসা করেছে, এই কোণটা। তো যেহেতু এটা সমকোণী সমবাহু ত্রিভুজ,
তো এর প্রত্যেকটি কোণ সমান, অর্থাৎ এটা প্রত্যেকটি কোণ টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি প্রত্যেকটি হয় তাহলে 3টি কোণ আছে, 3 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 60, অর্থাৎ এর প্রত্যেকটি কোণ হবে তোমাদের 60 ডিগ্রি করে প্রত্যেকটি কোণ। তাহলে এই কোণটিও 60, আর এর বিপরীত কোণ হচ্ছে এটা বিপরীত কোণ, তাহলে এটাও তোমাদের 60 ডিগ্রি হবে। তাহলে এই যে কোণ এখন লিখবো যে কোণ সিপিডি মানে হচ্ছে এই কোণটি এটা হচ্ছে 60 ডিগ্রি, অপশন হবে তোমাদের এ। এবার তোমাদের 1-4 প্রশ্নটি দেখো। তো 1-4 প্রশ্ন আছে হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হবে 2π/3 রেডিয়ান, অর্থাৎ প্রত্যেকটি অন্তঃকোণের মান হবে 2π/3 রেডিয়ান। এবার তোমাদের 1-5 প্রশ্নটি দেখো। তো 1-5 যে প্রশ্ন আছে সেটি হলো একটি শঙ্কুর অর্ধ শীর্ষ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেমি হলে ব্যাসার্ধ হবে। তো প্রথমে আমরা শঙ্কু এঁকে নিয়েছি। শঙ্কুর যে বলেছে অর্ধ শীর্ষ কোণ, অর্থাৎ এইটা এই যে আর্ধেকটা, অর্থাৎ এই পাশেরটা না, এই যে কোনো আর্ধেক একটা, তো এই কোণটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি। তাহলে উচ্চতা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 12 সেমি হলে ব্যাসার্ধ, অর্থাৎ এর ব্যাসার্ধ, অর্থাৎ এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা এই ভাষাটা চিত্র আকারে এঁকে নিয়েছি আর কি। তো এটা এইভাবে চিত্রান্ত, অর্থাৎ এই যেটা উচ্চতা আছে সেটা ভূমি হবে এখানে, আর তোমাদের যেটা ব্যাসার্ধ আছে সেটা হবে উচ্চতা। তো আমরা এখানে আমরা ব্যাসার্ধটাকে এক্স ধরে নিব, আর আগে তো উচ্চতা তোমাদের দেওয়া আছে, এটা ভূমি এখানে এঁকেছি 12, আর এটা হচ্ছে অতিভুজ, আর এইটা তোমাদের 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, যেটা এই যে 30 ডিগ্রি দেওয়া আছে। তো এখন লিখবো ধরি ব্যাসার্ধ এক্স, অর্থাৎ এখানে তোমাদের লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক, তাহলে আমরা এখন ট্যান দিয়ে ধরবো। তো লিখবো যে ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে তোমাদের 12, তো লিখেছি x/12, আর ট্যান 30 এর মান হচ্ছে তোমাদের 1/√3, তো লিখবো যে 1/√3 ইজিক্যাল টু x/12। আর এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে x√3 ইজিক্যাল টু 12, এটা কোনাকুনি গুণ করলে পাচ্ছি। এখন লিখবো যে x ইজিক্যাল টু 12/√3, তাহলে আমরা এবারে করণী করে দেবো, এটাকে উপর নিচে √3 দিয়ে গুণ করবো। যে নিচেটা √3 দিয়ে গুণ করি, √3 আগে থেকে আছে, তো √3 হবে তোমাদের শুধু 3, আর উপরের সঙ্গে যদি √3 গুণ করি তাহলে পাবো 12√3, তো নিচে পেয়েছি যে 12√3/3, তো এটা যদি কাটি তাহলে এখানে পাবো 4, তো এখন পাচ্ছি যে 4√3, এক্স এর মান হচ্ছে 4√3, অর্থাৎ তোমাদের যেটা ভূমি অর্থাৎ সরি লম্ব, এখানে লম্ব অর্থাৎ যদি ব্যাসার্ধ সেটা হচ্ছে 4√3, অপশন হবে ডি। এরপরে আমরা 2 থেকে প্রশ্নগুলি করব। তো 2 জায়গায় প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূর্ণাঙ্ক। তো 2-1 যে প্রশ্ন আছে যে বার্ষিক 10% হারে সুদের x টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে ড্যাশ টাকা। এখন আমরা লিখব যে সমাধান করার ক্ষেত্রে লিখব সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে x, মানে পি এখানে দেবে, অর্থাৎ আসলটা হচ্ছে তোমাদের x টাকা দেওয়া আছে, তো লিখেছি x হোল ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে তোমাদের 10% দেওয়া আছে, তো লিখেছি 10/100, আর এখানে n থাকে টু দি পাওয়ার n, এর হচ্ছে সময় যেটা হচ্ছে 2 বছর, লিখেছি 2 ইজিক্যাল টু, এটাকে যদি আমরা এই শূন্য আর এই শূন্য কাটে, তো এখন বাকি থাকছে x হোল ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 1/10 এর স্কোয়ার, আর যদি আমরা এটা ভগ্নাংশে যোগ করে দিই তাহলে পরের লাইনে পাবো x হোল ব্র্যাকেট দিয়ে 11/10 এর স্কোয়ার, আর যদি 11/10 আমরা হোল স্কোয়ার করি তাহলে 11 স্কোয়ার হবে 121, আর 10 এর স্কোয়ার হচ্ছে 100, আর আগে থেকে এখানে x ছিল তাই x গ্রুপ করেছি, এখন পেয়েছি 121 121 ইন্টু x বাই 100, এটা পেয়েছি। এখন লিখবো যে চক্রবৃদ্ধির সুদ, এখন আমরা এটা হচ্ছে এটা প্রথম ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, এখন শুধু চক্রবৃদ্ধি সুদটা বের করাবো। শুধু চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সেখানে পাবো চক্রবৃদ্ধি সুদ। তো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 121x/100, আর আসল ছিল তোমাদের এই যে পছন্দ আছে x টাকা, তো এখান থেকে আমরা এক্সটা বাদ দিয়ে দিব। তো এখন আমরা ভগ্নাংশে যোগ করবো, তাহলে এক্ষেত্রে তো নিচে বাই এক্স লিখবো, আর 121 মাইনাস 100 সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পাবো 100x, তো 121 থেকে যদি আমাদের 100x বাদ যায় তাহলে পাবো 21x বাই নিচে 100 ছিল 100 লিখবো, এটা হবে আমাদের উত্তর। এরপর আমরা 2-এর দাগেটা সমাধান করবো। তো 2-এর যে প্রশ্ন সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্তটি হলো, এটা যদি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে হবে b ইজিক্যাল টু 0, যদি বিটা যদি তোমাদের 0 হয়ে যায় তাহলে এখানে শুধু হবে ax স্কোয়ার প্লাস c ইজিক্যাল টু 0, এই ক্ষেত্রে তোমাদের এই যে শর্ত দেওয়া আছে বীজদ্বয় সমান এবং
বিপরীত চিহ্নযুক্ত হবে, অর্থাৎ বি ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে শর্তটি সমান সিদ্ধ করবে, অর্থাৎ বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। এরপরে আমরা 2-3 জায়গাটা সমাধান করব। তো 2-3 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস এবং কোণ এ সি ডি 50 ডিগ্রি হলে কোণ বি এ ডি কোণ, অর্থাৎ বি এ ডি কোণের মান নির্ণয় করতে হবে। তোমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, তার ভিতরে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এ বি যেটা হবে সেটা হবে বৃত্তের ব্যাস। এই যে এঁকে নিচ্ছি এ বি আছে, আর এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সি ডি এ বিটা ব্যাস হয়েছে আর কি এখানে। আর বলেছে কোণ এ সি ডি, অর্থাৎ এ সি ডি এই কোণটা তোমাদের 50 ডিগ্রি হলে কোণ বি এ ডি হচ্ছে বি এ ডি এই কোণটা তোমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সমাধান করব। সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখেছি কোণ এ সি ডি, যেটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে এ সি ডি 50 ডিগ্রি। তাহলে আর একটা কোণ হচ্ছে কোণ এ সি বি, এটাও তাহলে আমাদের এ সি বি এই কোণটা তোমাদের এখন 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তো এগুলোকে যোগ করে দিই, অর্থাৎ তাহলে হবে এখন কোণ ডি সি বি, এটা হবে 90 যুক্ত 50 অর্থাৎ 140। অর্থাৎ লিখবো যে আমরা এখন কোণ ডি সি বি, অর্থাৎ কোণ ডি সি বি এই কোণটা প্লাস কোণ ডি এ বি, অর্থাৎ ডি এ বি এই কোণটা, এই দুটো যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। এখন আমরা কোণ যদি ডি এ বি নির্ণয় করতে চাই, ডি এ বি এটা নির্ণয় করতে তাহলে লিখবো যে 180 মাইনাস 140, কারণ তোমাদের আগে থেকে যে ডি সি বি এই মানটা ছিল তোমাদের 140, তো 140 বের করেছিলাম, তো 140 বাদ দিয়ে বাকি থাকবে 40। তো এখন যদি তোমাদের কোণ ডি এ বি, অর্থাৎ ডি এ বি এই কোণটা যদি 40 হয় তাহলে আমরা লিখতে পারি যে বি এ ডি, অর্থাৎ এই কোণটা বি এ ডি এটাও তাহলে 40ই হবে। একটু ভুলে গেছিলো, তোমরা দেখতে পাওনি, দেখা যায় যে কোণ বি এ ডি অর্থাৎ এটাও 40 হবে। যদি ডি এ বি অর্থাৎ ডি এ বি এই কোণটা যদি আমাদের 40 হয় তাহলে বি এ ডি অর্থাৎ এই কোণটাও তোমাদের 40 ডিগ্রি হবে। এরপর তোমাদের 2-4 প্রশ্ন দেখো। তো 2-4 প্রশ্ন হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ইজিক্যাল টু 1 হলে tan 20 ডিগ্রির মান হবে। তো এখন প্রশ্ন দেওয়া আছে tan 70 মাইনাস tan 30 ইজিক্যাল টু 1। তো এখন লিখবো যে tan বা দিয়ে tan 70 ইজিক্যাল টু 1 মাইনাস ছিল এই পাশে প্লাস হবে, লিখবো যে tan 30 অর্থাৎ tan 30টাকে এই পাশে নিয়ে আসবো, লিখেছি tan 30 ডিগ্রি প্লাস দিয়ে, কারণ পাশে মাইনাস ছিল। আর বাদে পরে লিখবো যে tan 70 ইজিক্যাল টু 1 প্লাস tan 30 এর মান হচ্ছে 1/√3, তো লিখেছি 1/√3। আর তারপরে লাইন লিখবো যে tan 70 ইজিক্যাল টু এটা ভগ্নাংশে যোগ করলে পাবো √3 প্লাস 1/√3। যদি আমরা এই যে tan 70 আছে সেটাকে আমরা এইভাবে ভেঙে লিখবো tan 90 মাইনাস 20, 90 মাইনাস 20 করলে আমরা 70 পাবো, যেটাকে ভেঙে লিখেছি 90 মাইনাস 20, আর এর পাশে যা ছিল অর্থাৎ √3 প্লাস 1/√3। অর্থাৎ tan 90 মাইনাস 20 টানলে এখন পাবো cot 20, এটা হবে cot 20 ডিগ্রি ইজিক্যাল টু পাবো √3 প্লাস 1/√3। তো এখন cot 20 আমরা লিখতে পারি যে 1/tan 20 ইজিক্যাল টু একইভাবে এটা লিখবো যে √3 প্লাস 1/√3। তো এটাকে আমরা দিকে tan 20টাকে উপরে নিয়ে যাই, উল্টে দিব ওটাকে, তারপর লিখবো যে tan 20 ইজিক্যাল টু এ পাশে তাহলে উল্টে যাবে, এই পাশে উল্টে গেলে বাকি থাকবে যে √3/√3 প্লাস 1, এটা হবে তোমাদের উত্তর। এবার তোমাদের 2-5 প্রশ্ন দেখো। তো 2-5 যে প্রশ্ন রয়েছে সেটা হলো একটি ভূমির ব্যাস এবং একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তো প্রথমে একটা চোঙ এবং একটা শঙ্কু এঁকে নিয়েছি। তো লিখবো যে ধরি চোঙের ভূমি ব্যাসার্ধ আর তাহলে যদি তাদের ভূমি ব্যাসার্ধ চোঙ আর শঙ্কুর একই আছে, তাহলে লিখবো যে শঙ্কুরও ব্যাসার্ধ দিকে তাহলে আর। এখন লিখবো যে চোঙের উচ্চতা হচ্ছে h1 আর শঙ্কুর উচ্চতা হচ্ছে h2। এদের চোঙে যদি আমরা ধরি তার আয়তনের যে সূত্র সেটা হচ্ছে πr²h, তো এখন তার উচ্চতাকে আমরা h1 ধরেছিলাম, তো লিখেছি h1। আর শঙ্কুর ক্ষেত্রে লিখবো যে শঙ্কুর যে আয়তন হচ্ছে সেটা হচ্ছে 1/3 πr²h, তো লিখেছি 1/3 πr²h। এখন ধরেছিলাম যে শঙ্কুর উচ্চতা হচ্ছে h2, তো লিখেছি h2। এর পাই কাটা যাবে আর এর r² আর r² কাটা যাবে। এখন বাকি থাকবে যে h1 ইজিক্যাল টু 1/3 অর্থাৎ 1/3 h2। তো যদি এই 1টা এই পাশে যায় তাহলে এই h2টা এ পাশে এখানে গুণ আছে, তো এই পাশে ভাগ আকারে আসবে, তাহলে লিখেছি যে h1/h2 ইজিক্যাল টু 1/3।
তো এখন যদি আমরা একে অনুপাতে লিখি অর্থাৎ H1:H2 লিখব যে 1:3। তো H1 আর H2 অর্থাৎ শঙ্কুর চোঙের উচ্চতা আর শঙ্কুর উচ্চতার অনুপাত হবে 1:3। এরপর আমরা 2-6 দাগের সমাধান করব। 2-6 যে প্রশ্ন আছে এটা হচ্ছে 12, 15, 11, 13, 18, 11, 13, 12, 13 সংখ্যা তথ্যের মধ্যমা ও সংখ্যাগুরু মানের সমষ্টি। তো এই যে প্রথমে সাজিয়ে নেব মধ্যমার ক্ষেত্রে প্রথমে সাজিয়েছি, তাহলে হবে 11, 11, 12, 12, 13, 13, 13, 15 আর 18, টোটাল 9টি আছে। তো এইখানে সাজিয়ে নিলে মাঝখানে পাচ্ছি 13, তাই মধ্যমা হবে 13 আর সংখ্যাগুরু মানও 13 হবে, কারণ 13 টোটাল 3 বার আছে, তো সংখ্যাগুরু মানও 13। তাহলে সমষ্টি বলেছে, তাহলে আমরা দুটোকে যোগ করে দিব, দুটোকে যোগ করলে 13 + 13 করলে হবে 26। তো তোমাদের 26ই আমাদের উত্তর হবে, কারণ 13 + 13 করলে হবে 26। এবার আমরা 1-3 দাগের সমাধান করব। তো 1-3 তোমাদের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি দেখো যে প্রতি বছর R% মূল্য হ্রাস হলে n বছর পরে কোনো মেশিনের মূল্য p টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল p/1 - R/100 টু দি পাওয়ার n। তো এটাকে আমরা এখন সমাধান করব। তো এখানে সমাধান করেছি, এটাকে লিখব যে n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল p(1 - R/100 হোল টু দি পাওয়ার -n), কারণ n বছর পূর্বে জিজ্ঞাসা করেছে, তাই এটা লিখব যে হোল টু দি পাওয়ার -n। তো এটাকে আমরা মাইনাস আছে যেরকম বাই আকারে লিখতে পারি, কিন্তু পিটাকে লিখব না, p টু ইন্টু আকারে আছে, এখানে গুণ আকারে আছে। তো লিখব যে p/1 - R/100 হোল টু দি পাওয়ার n, কারণ এনটা উপরে গেলে মাইনাস আকারে আসবে আর নিচে গেলে প্লাস আকারে চলে আসবে, কারণ এখানে হোল টু দি পাওয়ার মাইনাস আছে, মাইনাসটাকে বাই আকারে এলে এখানে আর মাইনাস থাকবে না। এটা তোমাদের সত্য, অর্থাৎ দেওয়া ছিল এটা সত্য হবে, কারণ 3 দাগে তোমাদের সত্য মিথ্যা প্রশ্ন ছিল আর কি। তো এটা প্রথমে একটা শর্ত হবে তোমাদের। 3-এর 2 দাগটি দেখো, তো 3-এর 2 যে প্রশ্ন আছে সমস্ত অমূল্য সংখ্যাই করণী, এটা মিথ্যা হবে, সমস্ত অমূল্য সংখ্যা কোনদিন করণী হয় না। 3-এর 2 প্রশ্ন দেখো, তুমি বলছি পিথাগোরাসের উপপাদ্যটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মিথ্যা হবে, একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হবে না। এবার 3-4 প্রশ্নটি দেখো, 3-4 পরের প্রশ্নটি হচ্ছে 3-4 প্রশ্ন হচ্ছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হলো গুরু অনুপাত। এটা হবে না, কারণ কোণ যদি তোমাদের 60 ডিগ্রি হয় তাহলে লিখব যে ছায়ার দৈর্ঘ্য এবং পোস্টের দৈর্ঘ্য সমান হয়। যখন সূর্য 60 ডিগ্রিতে থাকে তখন যে কোনো একটি পোস্ট এবং তার ছায়ার দৈর্ঘ্য তখন সমান হয়। তো সে যে কোণটা এসেছে তাদের ছায়ার এবং পোস্টের অনুপাত কোনোদিন সংখ্যা গুরু অনুপাত হবে না, এটা মিথ্যা হবে, লিখেছি মিথ্যা হবে। তো এরপরে দেখো তোমাদের 3-এর 6-এরটা। তো 3-এর যে 6 প্রশ্ন আছে সেটা হচ্ছে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র বা ব্যাসার্ধ একটি নিম্নমুখী বক্র, এটা মিথ্যা হবে।